গরমের দুপুরে পেঁপের তরকারি এইভাবে রান্না করলে ভাত রুটি দুটোর সঙ্গেই জমে যাবে। যারা পেঁপে দেখলে নাক সিটকোয় একেবারেই খেতে চায় না তারাও চেয়ে চেয়ে খাবে। নমস্কার বন্ধুরা, আমি সোমা আহারে বাহার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই দারুণ স্বাদের একটা পেঁপের তরকারির রেসিপি। পেঁপের তরকারি করার জন্য দেখুন আমি এইখানে 500 গ্রাম ওয়েটের একটা পেঁপে নিয়েছি। পেঁপেটাকে আমি এইভাবে কেটে নিচ্ছি। দর্শক বন্ধুরা, এখানে একটা কথা মনে করিয়ে দিতে চাই, আমার আজকের রান্নাটা দেখে আপনাদের কেমন লাগলো একটা কমেন্টের মাধ্যমে আপনার অনুভূতি জানাবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আপনি নতুন হলে আমার থেকে এইরকমই নিত্য নতুন রেসিপির আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। বেল বাটনটা অল করে দিলে আমার দেওয়া যে কোনো রেসিপির আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখুন পেঁপেটাকে আমি প্রথমে টুকরো করে নিয়েছি, তারপর এভাবে একটা চামচের সাহায্যে বীজগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। এভাবে ছাড়ালে খুব সহজেই ছাড়ানো যায়। তারপর পেঁপের খোসাটাকে ভালো করে ছাড়িয়ে নিতে হবে, কেননা পেঁপের যে একটা নিজস্ব গন্ধ আছে সেটা যদি কোনো রকমে পেঁপের খোসার সবুজ অংশটা থেকে যায় তাতে করে সেই গন্ধটা থেকে যায় আর খোসার একটা তিতকুটে ভাবও থেকে যায়। সেজন্য ভালোভাবে খোসাটাকে ছাড়িয়ে নিতে হবে যাতে কোনো রকম সবুজ অংশ না থাকে। দেখুন পেঁপেটাকে এইভাবে পরিষ্কার করে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়ে এসেছি। এবার আমি একটা গ্রেটার নিয়েছি, গ্রেটারের মোটা দিকটা দিয়ে এভাবে গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে ঝিরিঝিরি করে কেটেও নিতে পারেন, তবে যতটা সম্ভব ঝিরি করে কাটলেই বেশি ভালো হবে। অল্প সময়ে রান্নাটা হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে। আর এইভাবে রান্না করলে কেউ বুঝতেই পারবে না যে আপনি পেঁপে রান্না করেছেন। বাড়িতে হঠাৎ কেউ আসলে যদি এইভাবে পেঁপে রান্না করে খাওয়ান, আপনার রান্নার প্রশংসা না করেই পারবে না। অনেকেই পেঁপে পছন্দ করে না, কিন্তু এইভাবে রান্না করলে খেতে অসাধারণ হয়। দেখুন পুরো পেঁপেটাকেই এইভাবে গ্রেট করে নিয়েছি। আর দুটো আলুকেও খোসা ছাড়িয়ে আমি জলে ভিজিয়ে রেখেছি যাতে কালো না হয়ে যায়। আলুটাকেও এইভাবে একটু ডুমো করে বড় করে কেটে নিচ্ছি। আর যা যা উপকরণ লাগবে সেটা আমি রান্নার সময়ই দেখিয়ে দিচ্ছি। চলে আসলাম মূল রান্নায়। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আমি সর্ষের তেলেই করছি, আপনারা চাইলে এটা সাদা তেলেও করতে পারেন, তবে সর্ষের তেলে স্বাদটা ভালো হবে। তেলের পরিমাণ আমি এখানে বলছি না, আপনারা ইচ্ছে অনুযায়ী কম বেশি করে নিতে পারেন। তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম 1/2 চা চামচ গোটা জিরে আর একটা তেজপাতা। পুরো রান্নার তেলটা আমি একবারেই দিয়ে দিয়েছি, আলাদা করে কোনো কিছু ভাজার নেই। এবার ফোড়নটা কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি, তবে একেবারেই কালো করব না, ফোড়নটাকে ভেজে কালারটা যখন একটু চেঞ্জ হয়েছে আর সুন্দর একটা সুগন্ধ বেরিয়েছে তখন আমি যোগ করে দিলাম কেটে রাখা আলু। আলুটাকে 2-3 মিনিট সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে লালচে করে ভেজে নেব। এইভাবে আলুটাকে ভেজে রান্না করলে খেতে ভালো লাগবে। আলুটাকে লালচে করে ভেজে নেওয়ার পর এখানে আমি যোগ করে দিলাম কুচনো রসুন। এখানে আমি 7-8 কোয়া রসুন এইভাবে একটু কুচিয়ে দিয়েছি। আপনারা যারা সম্পূর্ণ নিরামিষ করবেন পেঁয়াজ রসুন ছাড়া, তারা পেঁয়াজ আর রসুনটাকে স্কিপ করে পুরো রান্নাটা ফলো করে রান্না করুন, আপনার রান্নাও হবে অসাধারণ। রসুনটাকে 1 মিনিট মতো হালকা লালচে করে ভেজে নিয়েছি যাতে করে রসুন ভাজার গন্ধটা তেলের মধ্যে ভালোভাবে মিশে যায়। তারপর আমি এখানে যোগ করে দিলাম পেঁয়াজ কুচি। এখানে আমি 2টো বড় সাইজের পেঁয়াজ এইভাবে পাতলা পাতলা করে কুচিয়ে দিয়েছি। পেঁয়াজটাকেও লালচে করে ভেজে নেব এইভাবে আলুর সাথে। আপনারা চাইলে আলুগুলো ভেজে তুলে নিতে পারেন, তবে এভাবে যদি করি তাহলে আলুগুলো ভাজার সাথে সাথে সেদ্ধও হয়ে যাবে। যেহেতু আলুগুলো সেদ্ধ হতে একটু বেশি সময় লাগবে সেজন্য আমি আর আলুগুলো তুললাম না। এইভাবে পেঁয়াজের সাথে ভাজা ভাজা করে নেব। পেঁয়াজের যে রস আছে তাতে করে আলুটাও অনেকটা সেদ্ধ হয়ে যাবে। পেঁয়াজটাকে হালকা লালচে করে ভেজে নিচ্ছি। দেখুন পেঁয়াজটাকে হালকা লালচে করে ভেজে নিয়েছি, এই পর্যন্তই ভাজতে হবে, এর থেকে আর বেশি ভাজবো না, তাহলে পেঁয়াজগুলো খুব শক্তও হয়ে যায়।
এবার আমি যোগ করে দিলাম একটা টমেটো আর সাথে যোগ করে দিলাম একটু লবণ। এতে করে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। টমেটোটাকেও কিছু সময় এভাবে একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব। টমেটোটাকে একটু ভাজা ভাজা করে নেওয়ার পর এখানে আমি যোগ করে দিচ্ছি 1 ইঞ্চি আদা গ্রেট করে। এভাবে একটু গ্রেট করে দিলাম। এবার একটু ভাজা ভাজা করে নেব। আপনারা চাইলে আদার পেস্টও দিতে পারেন 1 টেবিল চামচ পরিমাণ। এইভাবে স্টেপ বাই স্টেপ ফলো করে যদি রান্নাটা করা হয় তাহলে কিন্তু রান্নার স্বাদটা খুব ভালো হবে। সব মশলা একবারে না দিয়ে যে একটার পর একটা যদি দেওয়া হয় এভাবে, তাহলে খেতে ভীষণই ভালো হয়। আমি রান্নার প্রথমেই দেখুন একটা মশলা রেডি করে রেখেছি। একটা বাটিতে নিয়ে নিয়েছি 1/2 চা চামচ ধনের গুঁড়ো, 1/2 চা চামচ জিরের গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচের 3 ভাগের 1 ভাগ দিয়েছি হলুদ গুঁড়ো, আর 1/2 চা চামচ পরিমাণ দিয়েছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। রান্নার কালারটা সুন্দর করার জন্য আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার একটু জল দিয়ে মশলাটাকে ভিজিয়ে রেখেছি। এইভাবে রান্নার প্রথমে মশলা ভিজিয়ে রাখলে কালারটা যেমন সুন্দর হবে সেই রকমই মশলাটাও ফুলবে, রান্নার স্বাদও ভালো হবে। সেই মশলাটাকেই আমি এখানে যোগ করে দিলাম। মশলার বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিয়েছি। এবার পুরো মশলাটাকে এইভাবে নাড়াচাড়া করে প্রায় 3-4 মিনিট সময় নিয়ে একেবারে কষিয়ে নেব, যাতে করে মশলার তেল ছেড়ে আসে। এখানে আমি 1/2 চা চামচ পরিমাণ চিনি যোগ করে দিলাম। এই সময় চিনিটা যোগ করলে যেমন কালারটা সুন্দর হবে সেই রকমই স্বাদটাও ভালো হবে। এখানে আমি আরও একটু জল দিয়ে দিলাম যাতে করে মশলাটা না পুড়ে যায়। আর মাঝে মাঝে যদি সামান্য পরিমাণে গরম জল এইভাবে দিয়ে মশলাটা কষানো হয় তাহলে কিন্তু মশলার স্বাদ ভালো হয়, আর অল্প তেলে রান্নাটাও খুব ভালো হয়। এবার একটু নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে দেব। লো ফ্লেমে 3-4 মিনিট মশলাটাকে কষাবো। দেখুন ঢাকা দিয়ে 3-4 মিনিট মশলাটাকে কষিয়ে নিয়েছি। দেখেই বুঝতে পারছেন মশলার একেবারে তেল ছেড়ে এসেছে। এবার আমি যোগ করে দিলাম গ্রেট করে রাখা পেঁপে, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এবার এইভাবে নাড়াচাড়া করে 4-5 মিনিট রান্না করে নেব, যাতে করে পেঁপেগুলো মজে আসে। ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব এইভাবে নাড়াচাড়া করে। গ্যাসের ফ্লেমটাকে এই সময়েই মিডিয়ামে রেখেছি। পেঁপের তরকারিতে কিন্তু খুব বেশি ঝাল হলে ভালো লাগে না খেতে, অল্প ঝালে পেঁপের তরকারির স্বাদ ভালো হয়। মিশিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে আরও 4-5 মিনিট রান্না করে নেব মিডিয়াম লো ফ্লেমে। মাঝখানে 2-1 বার ঢাকা তুলে নাড়াচাড়া করে দিতে হবে যাতে নিচে লেগে না যায়। ঢাকা দেওয়া থাকুক। এই সময়ে দেখুন আমি নিয়ে নিলাম 2 মুঠো চিনেবাদাম। একটু ফ্রাইং প্যানে এভাবে ভেজে নিচ্ছি যাতে করে বাদামগুলো একটু মুচমুচে হয়ে যায়। এভাবে নাড়াচাড়া করতে করতে যখন দেখবেন কালারটা চেঞ্জ হয়ে গেছে আর বাদামের গায়ে একটু কালো স্পট চলে এসছে, তার মানে বাদামগুলো ভাজা হয়ে গেছে। এবার ঠান্ডা করে নিয়ে বাদামগুলোকে আধ ভাঙ্গা করে নেব। এদিকে 4-5 মিনিট রান্না হয়ে গেছে। দেখেই বুঝতে পারছেন আলু পেঁপে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। দেখিয়ে দিচ্ছি, দেখুন আলুটা কতটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি যোগ করে দিচ্ছি যে বাদামটা ছিল সেটা একটু ভেঙে নিয়েছি আর উপরের খোসাটা ছাড়িয়ে নিয়ে যোগ করে দিলাম। আরও একবার মিশিয়ে নেব। বাদামগুলো মিশিয়ে নেওয়ার পর এখানে আমি যোগ করে দিচ্ছি 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। একটু ঘি গরম মশলা দিলে খেতে ভীষণ ভালো হবে। আরও একবার মিশিয়ে নেব। তারপর গ্যাসটাকে অফ করে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব 5 মিনিট, যাতে করে ঘি গরম মশলার গন্ধটা ভালোভাবে মিশে যায়। 5 মিনিট ঢেকে রাখার পর ঢাকাটা তুলছি। দেখুন কতটা লোভনীয় হয়েছে দেখতে, খেতেও অসাধারণ হয়। একবার এইভাবে রান্না করে খেয়ে দেখুন আর কমেন্ট বক্সে জানান যে আপনাদের কেমন লাগলো। একেবারে তৈরি আমাদের পেঁপে আলুর তরকারি, নতুনভাবে নতুন স্বাদে। এটা আপনারা গরম ভাত রুটি যা দিয়েই খাবেন ভীষণই ভালো লাগবে। ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকলে আহারে বাহার রান্নাঘর পেজটাকে ফলো করার অনুরোধ রইল।
তাহলে আজকে এই পর্যন্ত। আবার হাজির হব এইরকমই দারুণ টেস্টি ঘরোয়া কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।